নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি পিঠে। তো এই শীতের সময় কিন্তু পিঠে না হলে আমাদের চলে না, যেহেতু এদিকে প্রচণ্ড শীত পড়েছে, তার জন্য কিন্তু আজকে আমি বানাচ্ছি পিঠে। তো এই পিঠেটা আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভীষণ লোভনীয় হচ্ছে এই পিঠেটা। তো প্রথমে এখানে নিয়েছি সুজি। তো দেখলেন একটা বাটির, মাঝারি সাইজের বাটির, এক বাটির থেকে একটু কম নিয়েছি সুজি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। এই সুজিটা কিন্তু ছোটো দানার সুজি, তো আপনাদের কাছে যেমন সুজি থাকবে সেই বুঝে নিয়ে নেবেন। তো এরপরে এখানে দিচ্ছি আমুলের দুধ। তো এই পাউডার দুধটা আমি দিয়ে দিলাম। তো এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দেব। আর দুধটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় এই পিঠেটা। তো শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা পিঠে বানানো যায় বন্ধুরা। এখন কিন্তু আমি পুরো এক প্যাকেট দুধ দিয়ে বেশ ভালোভাবে সুজির সঙ্গে এই শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিলাম, আর ভালোভাবে যেন দুধটা সুজির মধ্যে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দেব। তো এখানে আমি যে বাটিতে সুজিটা দিয়েছি ওই বাটির এক বাটি প্রথমে আমি জল দিয়ে দিলাম। তো এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা যদি এখানে নারকেল কোড়া দিতে চান তাহলে দিতেও পারেন, তবে দেখুন এইভাবে করে দুধটা দিয়ে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণই মজার হচ্ছে এই পিঠের রেসিপিটা। তো দেখুন এখন আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি সুজি আর দুধের মিশ্রণটা বেশ ভালোভাবে ঢাকনা দিয়ে মিনিট 7 মতো রেস্টে রেখে দেবো। এবার দেখুন 7 মিনিট পরে ফিরে এলাম। সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলেছে, তার জন্য পরিমাণও বেড়েছে। এবার আমি এইভাবে চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এই সুজির একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে কিন্তু সুজি আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে পেস্টও না করতে পারেন, তবে একটু পেস্ট করে নিলে কিন্তু বেশ ভালো হয়। আর এখন আমি দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম, আর এলাচের মুখটা এভাবে ফাটিয়ে দিয়েছি। এলাচ দিলে কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ লাগে বন্ধুরা। এখন কিন্তু আমি একটা মিক্সিং বোলের মধ্যে সুজির এই পেস্টটা নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না। তো এরপরে দেখুন আমি বেশ ভালোভাবে কিন্তু এটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব। যত এটা বেশ ভালোভাবে মেশানো এবং ফেটানো হবে তাহলে কিন্তু টিফিনটা ভীষণই ফুলকো হবে। তো এই পিঠেটা কিন্তু সকালের জলখাবারেও খেতে পারেন, এমনকি সন্ধ্যের সময় বেশ ভালো লাগে খেতে। তো 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, আর ময়দাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজির সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় আর কোনো রকমের যেন ময়দার এই দলাভাবটা না থাকে। আপনারা চাইলে যখন সুজি পেস্ট করা হয় তখন কিন্তু ময়দাটাও দিয়ে দিতে পারেন। তো দেখুন এইভাবে আমি উইস্কের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। তো এরপরে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু মিষ্টি জিনিসে লবণ দিলে বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। লবণটা দিয়েও একই রকমভাবে আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা যত ভালোভাবে মেশানো হবে এই টিফিনগুলো কিন্তু বা এই পিঠেগুলো অনেকটা কিন্তু ফুলকো হয় বা অনেকটা ছিদ্রযুক্ত জালিদার হয়। তো এইভাবে আমি বারবার কিন্তু এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমার মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখানে দেখুন 5টা আমি ছোটো সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে কিন্তু অল্প করে করে আমি তেল দিয়ে দিচ্ছি, 1-2 ফোঁটার মতো তেল দিয়ে দেবো। আর এই বাটিতেই বানাবো পিঠেগুলো। তো কিভাবে বানাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখুন এইভাবে তেল দিয়ে তেল বেশ ভালোভাবে বাটির মধ্যে ব্রাশ করে নিচ্ছি। তাহলে কিন্তু আমি টিফিনগুলো যখন বানাবো বাটিতেই কিন্তু খুব সহজেই বাটি থেকে তোলা যাবে। তো এইভাবে করে কিন্তু আমি 5টে বাটি নিয়েছি। তো 5টে বাটির মধ্যে আমি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দেখুন বাটিটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখুন ওই ব্যাটারটা আমি দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো বন্ধুরা। দেখুন আমি তার আগে এখানে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ইনোটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ইনো নাও দিতে পারেন, তবে ইনো দিলে কিন্তু অনেকটা জালিদার হয় আর বেশ ভালো লাগে। আমি যেহেতু এখানে সুজির করছি তো তার জন্য একটু ইনো দিলেই কিন্তু বেশ ভালো হয়। আপনারা পুরোপুরি ময়দা দিয়েও টিফিনটা বানাতে পারেন, তাহলে কিন্তু কোনো রকমের ইনোর প্রয়োজন হবে না। এখানে ইনোটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু বন্ধুরা
ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট যখন টিফিনটা বানাবেন তখনই কিন্তু ইনোটা দিতে হবে। তো দেখুন ব্যাটারটা ইনো দিয়ে আমি রেডি করে নিলাম। এবার আমি বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো বন্ধুরা, এই পিঠেগুলো যে একবার খাবে সে কিন্তু বারবার এই পিঠেই খেতে চাইবে। এই শীতের গোটা মরশুমে কিন্তু এটাই আপনারা খেতে চাইবেন। তো ব্যাটারগুলো কিন্তু বাটির মধ্যেই দেওয়া হয়ে গেল। এরপরে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এইভাবে কিশমিশ, আর আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন। আর এইভাবে বানালে কিন্তু বেশ ভালো লাগে, আর কিশমিশটা কিন্তু ভেতরে দিলে অসম্ভব সুন্দর হয়। তো এখানে কিশমিশ দেওয়া হয়ে গেল, আর এখন আবারও উপর থেকে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এখানে এই বাটিতে দুটো কিশমিশ দেখছেন, অবশ্যই একটা কিশমিশ কিন্তু ভেতরে ঢুকে গেছে। তো যাই হোক, এইভাবে করে কিন্তু আমি সবগুলো বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। আর এই পিঠেটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। মিষ্টি কিছু খেতে চাইলে আপনারা কিন্তু এই পিঠেটা একবারও বানিয়ে খাবেন, মিষ্টি হিসেবেও ভীষণ ভালো লাগে এটা খেতে। তো এখন বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এরপরে দেখুন আগের থেকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রওয়ালা থালা। এবার থালার মধ্যে আমি একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 5টে বাটি একই রকমভাবে বসিয়ে দেব। এরপরে বাটিগুলো দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো এগুলো কিন্তু আমি রান্না করে নেব। তো এদিকে দেখুন গ্যাসে আমি বসিয়েছি দুধ। তো আগের থেকে আমি দুধটা জাল করে নিয়েছি, আর এখানে কিন্তু 500 দুধ আছে। তো দুধটা কিন্তু বেশি আমি জাল করব না। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ। তো দুটো এলাচ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু বেশি ঘন করে ফোটালে কিন্তু দুধ কিন্তু বেশি ঘন করে ফোটালে পিঠের মধ্যে কিন্তু দুধটা বেশ ভালোভাবে ঢুকবে না, যেহেতু আমি দুধে ভিজানো পিঠা বানাবো। তো দেখুন বন্ধুরা, দুধটা এইভাবে ফুটে নেওয়ার পরে আমি কিন্তু এটা সাইড করে রেখে দেবো ঢাকনা দিয়ে। এরপরে দেখুন বন্ধুরা, আমি দুধটা রেখে দিয়ে এরপরে দেখিয়ে দিচ্ছি আমার পিঠেটা কত দূর হলো। তো আমি এখানে কিন্তু 8 মিনিটের মতো পিঠেটা আমি তৈরি করে নিয়েছি, আর খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। দেখুন পিঠেগুলো খুব সহজেই তৈরি হয়ে গেছে, আর উপর থেকে কিন্তু ফেটে গেছে, একটা দুটো এইভাবেই হয়েছে। এবার আমি তুলে নেব, পিঠে কিন্তু আমার রেডি। তো এরপরে আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি, বাটিগুলো ঠান্ডা করে নিয়ে এবার আমি পিঠেটা বের করে নিয়েছি। দেখুন সাইডগুলো কিন্তু একাই ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু খুব সহজেই বাটি থেকে তোলা যায়। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কোনো রকমের ছুরির সাহায্য লাগেনি, আমি হাত দিয়ে কিন্তু এইভাবে পিঠেগুলো বের করে নিলাম, আর অনেকটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এইভাবেও পিঠেগুলো খাওয়া যেতে পারে। তো যারা একেবারে মিষ্টি পছন্দ করেন না, এইভাবে আপনারা খেতে পারেন। তো ভীষণই টেস্টি হয় এই পিঠেগুলো, আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। তো টিফিন হিসেবেও সকালবেলা আপনারা খেতে পারেন, এমনকি ডিনার হিসেবেও বেশ ভালো লাগে। আর আমরা তো পিঠে সকালেই খাই, এমনকি রাত্রেও খাই। তো এখন কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পরে আর এখন আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। বন্ধুরা, তার জন্য এখানে 1 বাটি পরিমাণে চিনি দিলাম। তো যেহেতু আমার পিঠের পরিমাণটা অনেকটা কম, 5টে, তার জন্য কিন্তু চিনিটা আমি পিঠের টেস্ট অনুযায়ী দেবো। তো আমি কিন্তু চিনিটা দিয়ে এইভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলটা কিন্তু বেশি লাল করলেও হবে না, বা একটু পুড়ে গেলেও হবে না, তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নেওয়ার পরে এখানে আমি যে দুধটা যে আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, এবার এই দুধটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে আমি দুধটাকে দেব, আর দুধটা দিয়ে এইভাবে বেশ ভালোভাবে কিন্তু আমি খুন্তিটা নাড়াতেই থাকবে। সবসময়ের জন্য কিন্তু খুন্তিটা নাড়াতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু এখানে দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি অল্প অল্প দুধ দিচ্ছি, অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, দেখবেন বেশ ভালো লাগবে। বাচ্চা বড় সবাই কিন্তু এই পিঠেটা একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এটা চিনিটা কম দিয়েও সকালের জলখাবারেও আপনারা টিফিন হিসেবে খেতে পারেন। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি চিনির ক্যারামেলের সঙ্গে দুধটা মিশিয়ে নিয়েছি, আর এখন আমি একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে যেহেতু এলাচটা দেওয়া আছে, তার জন্য পিঠেটা খেতে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আর একটা পাত্রে নিয়ে নিচ্ছে পিঠেগুলো আগের থেকে আমি এইভাবে সাজিয়ে নিলাম। তো এবার পিঠেগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি যে ক্যারামেলের সঙ্গে দুধটা ফুটিয়ে রেখেছি, সেটা কিন্তু এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
পিঠে আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে সুজির পিঠে একবার হলেও এইভাবে বানিয়ে খান, দেখবেন বেশ ভালো লাগে। তো এটা কিন্তু দুধে ভিজানো পিঠে, আর এইভাবে করে দুধের সঙ্গে ভিজিয়ে রাখলে পিঠেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, দুধটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু পিঠেগুলোর মধ্যে দুধটা বেশ ভালোভাবে ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 15 মিনিট রেখেছিলাম। তবে দেখুন 15 মিনিট পিঠেগুলো কিন্তু যতটা নরম ছিল, সফট ছিল, তার থেকেও কিন্তু এখন অনেকটা নরম সফট বেশি হয়েছে, যেহেতু দুধগুলো পিঠের মধ্যে বেশ ভালোভাবে ঢুকেছে আর ভীষণ লোভনীয় হয়েছে এই পিঠেগুলো। তো এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেটে, কতটা লোভনীয় আর অসম্ভব সুন্দর হয়েছে খেতে এই পিঠেগুলো। তো একবার হলে আপনারা বানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর এটা এতটাই লোভনীয় যে বন্ধুরা একবার যে খাবে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো। তো আমি এখন একটা কেটে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এতটাই এটা নরম হয়েছে যে দেখুন বন্ধুরা, মানে সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজেই এটা কেটে যাচ্ছে, আর পিঠেগুলো কিন্তু একটু একটু করে ভেঙেও গেছে, যেহেতু এটা ভীষণই নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।